নীরব নিস্তব্ধ নিঝুম রাতে ছোট্ট একটি কুঠিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে মলকের বাদশাহর একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে দাঁড়ালেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, মলকের রাজকন্যাকে আমার মতো এমন নগণ্য ফকিরের নিকট কেই বা বিবাহ দিবে। এমন চিন্তা করতে করতে তার সারা রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেউ বিয়ে দিবে না। এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হয়ে গেলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদহামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিতেন। অতঃপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ে বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়ীদের মধ্যে দান করে দিতেন এবং বাকি টাকার মধ্যে এক সপ্তাহের প্রয়োজনীয় সদাই তিনি খরিদ করতেন। অতঃপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে তিনি ফিরে আসতেন। এভাবেই চলছিল দরবেশ আদহামের জীবন ধারা। এই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আদহাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে যখন পৌঁছালেন তখন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কি মহিমা! সেদিন রাজকন্যা গুলে জান্নাত তার প্রাসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় দরবেশ আদহাম শুনতে পেলেন যে রাজপ্রহরীগণ ঘোষণা করছেন, সকলেই সরে দাঁড়ান, রাস্তা ফাঁকা করে দিন। মলকের একমাত্র রাজকন্যা গুলে জান্নাত এই পথ দিয়ে আসছেন। যখন তিনি এই ঘোষণা শুনতে পেলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সেই পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি ঝটিকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়িয়ে দিতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে নিপতিত হলো এবং খোদার কুদরতি ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আদহামের নুরানি চেহারার উপরেই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের চেহারায় পতিত হওয়ার সাথে সাথে তার চোখ ঝলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকচক করছিল। এদিক থেকে দরবেশ আদহাম রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নিলেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখেই তার পছন্দ হয়ে গেল, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে তিনি আস্তে আস্তে বিদায় গ্রহণ করলেন এবং তার প্রয়োজনীয় কাজ সেরে তিনি আবারও জঙ্গলের পথে রওনা করলেন। এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুটিরে শয়ন করলেন, তিনি আবারও সেই স্বপ্ন দেখলেন যে কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে মলকের একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথেই তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আদহাম আজও এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন আর ভাবতে লাগলেন যে রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বিয়ে দেবে। কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন যে এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে সব কথা খুলে বলবেন। এসব চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে গেল। ভোরের আলো পূর্ব দিগন্তে সূর্য উঠল। অতঃপর সকালবেলায় তিনি তার নিয়ম অনুযায়ী বন থেকে যে কাঠ কেটেছিলেন সে কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। বাজারে পৌঁছে উক্ত কাঠের বোঝা বাজারে বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন।
দীর্ঘ পথ হাঁটার পরে অবশেষে রাজ দরবারে এসে তিনি উপনীত হলেন। দরবারের উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন। মলকের বাদশা ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের। দরবেশ আদহামকে দেখা মাত্রই তিনি ফকির ভেবে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আদহাম তা নিতে অস্বীকার করলেন এবং বললেন যে, আমি জানি আপনি আমাকে আপনার দরবার হতে খালি হাতে ফেরত দেবেন না। আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে আপনার নিকট এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আরজি আমাকে বলুন, আমি আপনার কথা শুনছি। তখন হযরতে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আপনার একমাত্র রাজকন্যা গুলে জান্নাতকে বিয়ে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে চাই। দরবেশ আদহামের মুখে এমন কথা শুনে সমস্ত দরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি? দরবেশ আদহাম তখন আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান, আর আমার নাম আদহাম। আমি জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দেই তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং কিভাবে তার ভরণ পোষণ দিবেন? সরলমনা দরবেশ আদহাম উত্তর দিল, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলে নিয়ে যাব এবং সেখানেই তাকে রাখব এবং জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে যে টাকা আমি উপার্জন করি সেই টাকা দিয়েই রাজকন্যার ভরণ পোষণ আদায় করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজ দরবার হাসিতে মেতে উঠল, কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনেছিলেন, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকচক করছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আদহামকে বললেন, আমি এই বিষয়ে ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি যদি নির্দিষ্ট দিন তারিখ বলে দেন আমি অবশ্যই সেদিন আপনার নিকট দেখা করতে আসব এবং তার উত্তর নিয়ে যাব। দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে। তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি বলেই ফেললেন, আপনি আগামী জুমার দিন রাজ দরবারে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে আপনার প্রস্তাবের উত্তর নিয়ে যাবেন। অতঃপর দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাদশাকে সালাম বিনিময় করার মাধ্যমে রাজ দরবার থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে রাজ দরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি খাস কামরায় গমন করলেন। আজ তিনি কারোর সাথে কথা বললেন না। কি এক মহা চিন্তায় তাকে বিভোর করে রেখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী। রাজাকে চিন্তিত দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে? আর কারো সাথে আপনি কথা বলছেন না কেন? রাজা তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করেছিল। আমাদের একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, এজন্যই আমি চিন্তিত হয়ে আছি। একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানী চমকে উঠলেন এবং বলা শুরু করলেন, আপনি ওই দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমাদের মেয়েকে বিয়ে দেই তাহলে সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবে। কেননা রাজকন্যার সাথে রাজকুমারের কিন্তু বিয়ে হয়, একজন দরবেশের সাথে রাজকন্যার বিয়ে কখনোই মানুষই হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তিত হয়ে পড়লাম। এই অবস্থায় আমি আল্লাহ তাআলাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব? তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব দেওয়ার জন্য রাজ দরবারে আসতে বলেছি। রাজার মুখ থেকে এসব কথা শুনে রানী খুব চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনিও বুঝে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আপনি চিন্তা করবেন না, আপনি প্রধান উজিরকে ডাকুন এবং তার নিকট একটি পরামর্শ তলব করুন, হয়তো সে এর কোনো একটি সুন্দর মীমাংসা দিতে পারবে। এরপর রাজা রাজ্যের প্রধান উজিরকে তার খাস কামরায় ডাকলেন। উজির রাজার পক্ষ থেকে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত তার খাস কামরায় গিয়ে উপস্থিত হলো। উজির উপস্থিত হওয়ার পর রাজা তাকে সব বিষয় খুলে বললেন।
সকল বিষয়ে অবগত হয়ে রাজাকে উজির বলতে লাগলো, জাহাপনা, আপনি চিন্তামুক্ত থাকুন। আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজদরবারের আশেপাশেও আসবেন না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন। এদিক থেকে দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি গভীর জঙ্গলে ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার সকল লাকড়িগুলো বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, সরাসরি রাজ দরবারের দিকে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আদহাম রাজ দরবারে এসে পৌঁছলেন এবং সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে সালাম বিনিময় করলেন। রাজা দরবেশকে দেখা মাত্রই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠলেন। অতঃপর দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাজাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আপনি বলেছিলেন আমি যেন এই জুমায় আপনার দরবারে গমন করি এবং আপনার নিকট থেকে প্রস্তাবের জবাব নিয়ে যাই। সেজন্য এই গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। মেহেরবানি করে আপনার মতামত আমার নিকট খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে রাজা বলতে শুরু করলো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি। তবে আমি আজ রাজদরবারের কাজে অনেক ব্যস্ত রয়েছি, তাই আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারছি না। তবে আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলবে। একথা বলে বাদশাহ অন্দর মহলের দিকে রওনা হয়ে গেলেন। অতঃপর দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারের উজিরদের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য ছিল ভিন্ন, তা দরবেশ কখনোই বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন। অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আমি মন দিয়ে শ্রবণ করছি। দরবেশের কথা শেষ হলে উজির এক ফন্দি এঁটে বলতে লাগলো, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দিতে আমাদের কোনোই আপত্তি নেই। তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম, আর তা হলো রাজকন্যার এই বিয়েতে তার নিজের মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি তখন চিন্তা করলেন যে সত্যিই তো রাজকন্যা এই বিয়েতে তার মতামত আছে কিনা এটা তো আমার জানা দরকার, কেননা তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অতএব দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি উজিরকে লক্ষ্য করে বললেন, আপনি মেহেরবানি করে যান এবং রাজকন্যার মতামত নিয়ে আসুন, আমি এখানে অপেক্ষায় রয়েছি। এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সে রুম থেকে বের হয়ে রাজকন্যার সাথে দেখা না করে কিছুক্ষণ পর পুনরায় আবার রুমে ফিরে আসলো। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলতে লাগলো, রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে? তিনি কি এই বিয়েতে রাজি আছেন নাকি রাজি নেই? আমাকে বিস্তারিত বলুন। উজির বলল, রাজকন্যার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে তিনি সম্মতি প্রকাশ করেছেন, তবে একটি শর্তও তিনি দিয়েছেন। সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো আপত্তি করবেন না। দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মহামান্য উজির, রাজকন্যা কি শর্ত দিয়েছে আমাকে তা খুলে বলুন, আমি চেষ্টা করব তার সকল শর্তগুলো পূরণ করে দিতে। উজির বলল, রাজকন্যার নিকট একজোড়া মহামূল্যবান মুক্তা রয়েছে। তিনি বলেছেন যে ব্যক্তি অনুরূপ আরেক জোড়া মুক্তা এনে দিতে পারবে তার সাথেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অতএব আপনি যদি আরেক জোড়া মুক্তা জোগাড় করে দিতে পারেন তাহলে রাজকন্যা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং আমাদেরও কোনো আপত্তি থাকবে না আপনার হাতে রাজকন্যাকে তুলে দেওয়ার ব্যাপারে। এবার দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। তারপরেও মনের শক্তি নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্তা জোড়া যদি একবার আমি না দেখি তবে তার অনুরূপ মুক্তা আমি কিভাবে জোগাড় করব? মেহেরবানি করে সেই মুক্তা জোড়া আমাকে দেখার ব্যবস্থা করে দিন। উজির তখন বলতে লাগলো, হ্যাঁ, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সেই মুক্তা জোড়া আপনার নিকট নিয়ে আসছি।
এই কথা বলে সে অন্দর মহলের দিকে রওনা করলো এবং কিছুক্ষণ পর এক জোড়া মুক্তা হাতে নিয়ে রুমে ফিরে আসলো এবং বলতে লাগলো, দেখুন এটাই সে রাজকন্যার মুক্তা। অতঃপর দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি উজিরের হাত থেকে সে মহামূল্যবান মুক্তা নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি আমাকে কয়েকটি দিন সময় দিন, আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা সংগ্রহ করে নিয়ে আসব। উজির তখন রাগ হয়ে বলল, এই মুক্তা নিয়ে আসা এত সহজ বিষয় না, এগুলো গাছের ফল নয় যে ছিঁড়ে নিয়ে আসবেন। এই মুক্তাগুলো এতটাই দুর্লভ যে শুধুমাত্র রাজা বাদশাহের কাছে এগুলো থাকে, অন্য কোনো জায়গায় এগুলো পাওয়া যায় না। উজিরের কথা শেষ হলে দরবেশ আদহাম বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাহের ঘরেই থাকে, কিন্তু মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে সবকিছুই সম্ভব। উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদি এইরকম মুক্তার ব্যবস্থা করতে না পারেন তাহলে ভবিষ্যতে কখনো রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে প্রস্তাব নিয়ে এখানে আর কখনো আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরবেশ জবাব দিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আল্লাহ তাআলার রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসব। এতক্ষণ পর্যন্ত উজির দরবেশের সাথে ভালো ব্যবহার করেছিল, কিন্তু হঠাৎ সে বলে উঠল, আরে তোমার মতো ফকিরের পক্ষে এরকম মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয়, তুমি আমাদেরকে বিরক্ত করো না, এখান থেকে সরে যাও। উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল। তিনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, হে মূর্খ উজির, তুই আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস? যদি আমার আল্লাহ চান তাহলে এরূপ হাজার হাজার মুক্তা আমি হাজির করে দিতে পারবো। উজির তখন বলতে লাগলো, আচ্ছা দেখা যাবে, তুমি এখান থেকে বিদায় হও, যদি তা সংগ্রহ করতে পারো তাহলে ফিরে আসবে, আর যদি না পারো তাহলে কখনো এখানে যেন তোমাকে আর না দেখি। এরপর দরবেশ আদহাম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ভরসা করে রাজ দরবার থেকে বের হলেন এবং গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করে গভীর রজনীতে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে দু হাত তুলে মোনাজাত করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনার হাতেই। হে দয়াময় আল্লাহ, আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম, আপনার কুদরতির ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে, আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা জোগাড় করা কখনোই সম্ভব নয়। হে দয়াময় খুদা, আমি তো ঠিকঠাকভাবে পেট ভরে খাবার খেতেই পারি না, আমি কি করে মহামূল্যবান মুক্তার ব্যবস্থা করব? হে রব্বুল আলামিন, রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য এই মুক্তার ব্যবস্থা করে দিন। এই কথাগুলো বলে দরবেশ আদহাম অজুর নয়নে মোনাজাতে কাঁদতে লাগলেন। মোনাজাত শেষ করে তিনি তার বিছানায় শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্নে দেখলেন যে পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাম তার ঘরে তশরিফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন, হে আদহাম, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবে রেখেছেন। আর তুমি মনোযোগ সহকারে শুনো, আগামীকাল সকালবেলা জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে, তুমি তার পাড়ে গিয়ে মহান আল্লাহর রহমতের অপেক্ষা করবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মণিমুক্তার ব্যবস্থা করে দিবেন। এই কথাগুলো বলে হযরতে খিজির আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। ঘুম ভেঙে গেল ইব্রাহিম ইবনে আদহামের। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আদহাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে রাতের অন্ধকার কেটে সকালের সূর্য পূর্ব দিগন্তে উদিত হলো। সকাল হওয়ার সাথে সাথেই দরবেশ আদহাম আর কালক্ষেপণ করলেন না। তিনি জঙ্গলের পথ পাড়ি দিয়ে জঙ্গলের শেষ প্রান্তে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সাগর পাড়ে উপস্থিত হতেই দরবেশ আদহাম লক্ষ্য করে দেখলেন যে মহান আল্লাহর কুদরতি ইশারায় সমস্ত সাগর পার অনুরূপ মণি মুক্তা দ্বারা পড়ে রয়েছে এবং তার আলোয় সমগ্র জায়গায় ছকছক করছে। যে মুক্তাগুলো রাজা বাদশাহ ব্যতীত অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এমন দুষ্প্রাপ্য দুর্লভ মুক্তা দ্বারা সমগ্র সাগরের পার ভরে যেতে দেখায় দরবেশ আদহাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি সেজদায় পতিত হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন।
ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো, হে আদহাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তা নেওয়ার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আদহাম সিজদা থেকে মাথা উঠালেন এবং তার থলিতে ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা নিলেন। মণিমুক্তা নেওয়ার সাথে সাথেই তিনি আর বিলম্ব করলেন না, সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তিনি রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলেন। রাজদরবারের মেইন গেটের পাহারারত প্রহরীগণ দরবেশকে দেখা মাত্রই প্রধান উজিরকে খবর দিতে রওনা হলেন। অতঃপর তারা উজিরের নিকট সংবাদ দিল যে, হে জনাব, আমরা লক্ষ্য করছি যে ওই ফকির দরবেশ রাজদরবারে প্রবেশ করতে চাচ্ছে। প্রহরীদের কথা শোনা মাত্রই উজির খুব দ্রুত রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলো এবং দরবেশকে দেখা মাত্রই রেগে অগ্নিশর্মা হয়ে পড়ল আর বলতে লাগলো, হে বেহায়া দরবেশ, তোমাকে না বলেছিলাম মুক্তা না নিয়ে এখানে উপস্থিত হবে না, তুমি কেন এখানে আবার উপস্থিত হয়েছ? উজিরের কথা শেষ হলে দরবেশ আদহাম উত্তর দিলেন, জনাব, আপনি রাগান্বিত হবেন না, আমি রাজকন্যার শর্ত অনুযায়ী মুক্তা নিয়ে হাজির হয়েছি। দরবেশের মুখে মুক্তা আনার কথা শুনে সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল। সকলেই বলতে লাগলো, কোথায় তোমার মুক্তা? দেখি তুমি কি মুক্তা নিয়ে উপস্থিত হয়েছ। অতঃপর দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার মুক্তার থলিটি তাদের নিকট ছুঁড়ে মারল। তারা উক্ত থলির মুখ খুলতে অবাক হয়ে গেল এবং তাদের চোখ কপালে উঠে গেল, কেননা সম্পূর্ণ থলিটি উত্তর দুষ্প্রাপ্য মুক্তা দ্বারা ভরপুর ছিল। অথচ এ ধরনের মুক্তাগুলো অনেক রাজা বাদশাহের নিকটেও তখন মজুদ ছিল না। বদমাশ উজির যখন দেখলো কোনো শর্ত দিয়ে দরবেশকে ঠেকানো যাচ্ছে না, তখন সে প্রহারকারীদেরকে দরবেশের উপর লেলিয়ে দিল এবং তারা তাকে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে ফেলল এবং উজিরের নির্দেশে তারা আহত দরবেশকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল। অতঃপর জঙ্গলের অদূরে কোনো এক ময়লাযুক্ত স্থানের নিকট দরবেশের দেহখানা ফেলে দিয়ে তারা আবার রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলো। আর দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি মরার নেই সেখানেই পড়ে রইলেন। দীর্ঘ সময় পর তার হুঁশ ফিরে এলে আহত শরীর ও মনক্ষুণ্ণ হয়ে গভীর জঙ্গলে তার বাসস্থানের দিকে তিনিও রওনা করলেন। দরবেশের সাথে বেয়াদবি করার কারণে পরের দিন শাহী মহলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আর তা হলো এই যে, শাহজাদি গুলে জান্নাত দুপুরের খাবার গ্রহণ করার পর বিশ্রামের জন্য তার খাস কামরায় আরাম করছিলেন। এমন সময় এক বিষধর সাপ তার রুমে প্রবেশ করে তাকে ছোবল মারে এবং মুহূর্তের মধ্যেই সেই সাপটি অদৃশ্য হয়ে যায়। বিষধর সাপের দংশনে শাহজাদি বিকট আওয়াজে চিৎকার করতে লাগে। তার চিৎকারের আওয়াজ শুনে রাজা রানী এবং তাদের অগণিত দাসদাসী তাকে দেখার জন্য তার রুমে আগমন করে। তারা আগমন করেই তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, কেন তুমি এমন জোরে চিৎকার করছো? শাহজাদি জবাব দিল, অনেক বড় একটি সাপ আমার রুমে প্রবেশ করে আমার পায়ে দংশন করেছে এবং সাথে সাথে সে উধাও হয়ে গিয়েছে। আমি তার বিষক্রিয়া সহ্য করতে পারছি না। আমার সমস্ত শরীরের ভিতর খুবই জ্বালাপোড়া করছে, মনে হচ্ছে যেন আমার রূহ বের হয়ে যাবে। ও আব্বা জান, আমাকে বাঁচান, ও আম্মা জান, আমাকে বাঁচান। এমন কথা বলতে বলতে শাহজাদি অজ্ঞান হয়ে গেল এবং তার সমস্ত শরীর সাপের বিষে বিবর্ণ হয়ে গেল। অতঃপর রাজার হুকুমে খুব দ্রুত শাহজাদিকে রাজমহলের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো এবং সর্বশ্রেষ্ঠ হেকিমের মাধ্যমে তার চিকিৎসা করানো হলো। কিন্তু আল্লাহর কি মহিমা, তার মহিমা বোঝা বড়ই দায়ী। শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। শাহজাদির হুঁশ কেউ ফেরাতে পারল না। অবশেষে শাহজাদি তার আদরের আব্বা আম্মা আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে পরপারের দিকে রওনা করলেন। মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্যে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল। বলকের বাদশার একমাত্র আদরের দুলালি গুলে জান্নাত মৃত্যুবরণ করেছে। গুলে জান্নাতের মৃত্যুতে রাজা রানী এবং তার সকল আত্মীয় স্বজন একেবারেই ভেঙে পড়েছে এবং সমগ্র রাজ্যে সুখের ছায়া নেমে আসছে। এরপর রাজার নির্দেশে শাহজাদিকে রাজ দরবারের শাহী গুরুস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাকে জন্মের মতো বিদায় জানিয়ে সেখানে দাফন করে দেওয়া হলো। দাফন কার্য সম্পাদনের পর দুজন প্রহরীকে শাহজাদির কবর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে বাকি সকলেই কাঁদতে কাঁদতে শাহী মহলের দিকে রওনা করলো।
এদিকে দরবেশ আদহাম রহমাতুল্লাহি আলাইহি বরাক্রান্ত হৃদয় নিয়ে তার ছোট্ট কুটিরে ধ্যানে মগ্ন ছিলেন এবং নিরুপায় হয়ে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে রুনাজারি করে দিন কাটাচ্ছিলেন। এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম তার ঘরে তাশরিফ আনলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর মাহবুব, হে দরবেশ আদহাম, আপনি মনক্ষুণ্ণ হবেন না এবং হাল ছেড়ে দিবেন না, আর দুষ্ট উজির ও সিপাহীদের ব্যবহারে ভেঙে পড়বেন না। কেননা কোনো কিছু হাসিল করতে হলে সামান্য ত্যাগ স্বীকার করতেই হয়, এটা দুনিয়ার নিয়ম। যাই হোক, আমি আপনাকে যে বিষয়টি বলার জন্য এখানে এসেছি তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই কথা বলে তিনি রাজকন্যাকে সাপে কাটার সমস্ত ঘটনা এবং তাকে দাফন করে দেওয়ার বিষয়ে সবকিছু দরবেশ আদহামকে খুলে বললেন। হযরত খিজির আলাইহিস সালামের কথা শুনে তিনি আরো মনক্ষুণ্ণ হলেন এবং চিন্তা করতে লাগলেন, এই শাহজাদির জন্য আজ আমার এই বেহাল দশা। একথা চিন্তা করতেই তার দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। তখন হযরত খিজির আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, এই দরবেশ আদহাম, আপনি কাঁদছেন কেন? শুনে রাখুন, মহান আল্লাহ আপনার তকদিরে শাহজাদি গুলে জান্নাতকে রেখেছেন, আপনি তাকে বিয়ে করবেন। দরবেশ আদহাম হযরত খিজির আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? সে তো মৃত্যুবরণ করেছে এবং তাকে দাফন দেওয়া হয়েছে। তার প্রশ্নের জবাবে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, সে মৃত্যুবরণ করেনি, বরং সাপের বিষক্রিয়ায় তার শরীরে সকল রক্ত জমাট বেঁধে গেছে, যার কারণে সে অজ্ঞান হয়ে আছে। কোনো হাকিম তাকে জ্ঞান ফেরাতে না পেরে তাকে মৃত ঘোষণা করে ফেলেছে। অতঃপর তাকে দাফন দেওয়া হয়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এই সকল কথা শুনে দরবেশ আদহাম একেবারে আশ্চর্য হয়ে পড়লেন এবং যখন এই বিষয়ে নিশ্চিত হলেন যে শাহজাদি মৃত্যুবরণ করেনি, বরং তাকে জীবন্ত অবস্থায় দাফন করা হয়েছে, এমন কথাই তিনি অস্থির হয়ে উঠলেন এবং বলতে লাগলেন, এখন আমার কি করা উচিত? মেহেরবানি করে আমাকে খুলে বলুন। তখন হযরত খিজির আলাইহিস সালাম দরবেশ আদহামকে হুকুম করলেন যে, হে দরবেশ আদহাম, আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে এখনই রাজদরবারে শাহী গুরুস্থানে গমন করুন এবং শাহজাদিকে তার কবর থেকে তুলে আপনার নিকট নিয়ে আসুন। মনে রাখবেন, এটাই আল্লাহ তাআলার ফরমান। এই কথা বলেই হযরত খিজির আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর দরবেশ আদহাম কান বিলম্ব না করে দ্রুত শাহী গুরুস্থানের দিকে রওনা করলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে শাহী গুরুস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন। গুরুস্থানের নিকট উপস্থিত হওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে উক্ত গুরুস্থানটি কড়া পাহারাদারদের দ্বারা পাহারা দেওয়ানো হচ্ছে এবং সিপাহীগণ গুরুস্থানের সামনে হাঁটাহাঁটি করছে। তখন দরবেশ আদহাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করলেন এবং বলতে লাগলেন, হে দয়াময় খুদা, কঠোর নিরাপত্তার মাঝে আমি কিভাবে শাহজাদিকে কবর থেকে তুলে নিয়ে যাব? হে রহমানুর রহিম, আপনার সাহায্য ছাড়া আমি অক্ষম। দরবেশ আদহাম আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করতে থাকলে মহান আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নিলেন এবং দোয়া করার সাথে সাথে প্রহরীদের চোখে ঘুম ছাপিয়ে দিলেন, যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সে স্থানে গভীর নিদ্রায় নিমগ্ন হয়ে গেল এবং জমিনে অচেতন হয়ে শুয়ে রইল। আর এই সুযোগে দরবেশ আদহাম শাহী গুরুস্থানের ভিতরে প্রবেশ করলেন এবং শাহজাদির কবরের নিকট গিয়ে উপস্থিত হলেন। অতঃপর কবরের মাটি সরিয়ে শাহজাদিকে কবর থেকে বের করে নিয়ে আসলেন। এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে শাহজাদিকে কাঁধে বহন করে খুব দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। অবশেষে রাজদরবারের কঠোর নিরাপত্তার মাঝে মহান আল্লাহ তাআলার সাহায্যে রাজকন্যাকে নিয়ে দরবেশ আদহাম গভীর জঙ্গলে তার ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছালেন। এরপর তাকে কাঁধ থেকে নামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন। তখনও রাতের অন্ধকার কাটেনি, ফজর হওয়ার অনেক সময় বাকি। তাই দরবেশ আদহাম মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলেন। গুটগুটে অন্ধকারের মাঝে মশাল জ্বালানোর কারণে শাহজাদির চাঁদ মুখ চেহারাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। তা দেখে দরবেশ আদহামের হৃদয়ে এক অন্যরকম স্বর্গীয় আনন্দের স্রোত দ্বারা বয়ে যেতে লাগলো। ঠিক এমন সময় হঠাৎ করে দরবেশ আদহাম কিছু লোকদের গুঞ্জন শুনতে পেলেন। কারা জানি জঙ্গলের পথ ধরে তাদের দিকে আসছে। লোকজনের আওয়াজ শুনতে পেয়ে দরবেশ আদহাম তাদেরকে রাজ দরবারের সিপাহী মনে করে ভয় পেয়ে গেলেন এবং শাহজাদিকে সেখানেই রেখে একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়লেন।
এদিকে ওই লোকগুলো জঙ্গলের পথ ধরে চলতে চলতে দরবেশ আদহামের ছোট্ট কুটিরের সামনে এসে পৌঁছালেন এবং গভীর জঙ্গলের ভিতর এমন একটা ছোট ঘর দেখে তার পাশাপাশি ঘরের অদূরে কাফনের কাপড় পেছানো এক সুন্দরী যুবতীকে গাছের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে তার আরো আশ্চর্য হয়ে পড়ল। অতঃপর কাফেলার লোকজন শাহজাদির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তারা দেখতে পেলেন যে তার শুধুমাত্র মুখখানা ব্যতীত সমস্ত শরীর কাফনের কাপড় দ্বারা আবৃত রয়েছে। লোকশূন্য গভীর জঙ্গলে মৃত একটি লাশকে এভাবে গাছের সাথে হেলান দেওয়া দেখতে পাওয়ায় কাফেলার সকলে একে অন্যের দিকে তাকাতে লাগলো। যাই হোক, এভাবে কিছুক্ষণ সময় কাটার পর তারা রাজকন্যাকে ওই জায়গায় রেখে ওই ছোট্ট কুটিরের কাছে গিয়ে উপস্থিত হলো এবং খুঁজতে লাগলো ওই কুটিরে কে বসবাস করে। যখন কাউকে পাওয়া গেল না, তখন কাফেলার সর্দার তাদের মাঝে থাকা এক কবিরাজকে এই রূপসী যুবতীর কি হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য বললেন। ওই কাফেলার মাঝে ছিল শ্রেষ্ঠ এক কবিরাজ, তার সুনাম সুখ্যাতি সারা দেশময়ী ছিল। সর্দারের আদেশ পাওয়া মাত্রই উক্ত কবিরাজ গুলে জান্নাতের নিকট গিয়ে উপস্থিত হলেন। অতঃপর হঠাৎ তার দৃষ্টি রাজকন্যার পায়ের উপর পড়তেই সে চিৎকার দিয়ে বলে উঠল, হে মহামান্য সর্দার, আপনি যদি আমাকে পাগল মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। আর তা হলো এই যে, আমার অনুমান হয় যে এই রূপসী সুন্দরী মরে নাই, বরং বিষধর কীটপতঙ্গের কামড়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক চাইলে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় বলতে পারি, আমি নিশ্চিত তার হুঁশ ফিরিয়ে দিতে পারবো। আর তার কথা শুনে কাফেলার সর্দার বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং তাকে অনুমতি দিলেন, অবশ্যই তুমি যদি সম্ভব হয় এই মেয়ের হুঁশ ফিরিয়ে তাকে জিন্দা করে তুলো। কবিরাজ তার সর্দারের অনুমতি পাওয়া মাত্রই ব্যাগ থেকে তার যন্ত্রপাতি বের করলেন এবং গভীর মনোযোগের সাথে গুলে জান্নাতের চিকিৎসা আরম্ভ করে দিলেন। প্রাণপণ চেষ্টা করার মাধ্যমে আল্লাহর রহমতে অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজাদির হুঁশ ফেরাতে সে সক্ষম হলো। হুঁশ ফেরার সাথে সাথেই শাহজাদি তার দু চোখ খুলল এবং অপরিচিত লোকদেরকেও গভীর জঙ্গলে নিজেকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আপনারা কারা? আর আমি এখানে কেন? আমার তো শাহী মহলে থাকার কথা, আমি গভীর জঙ্গলে আছি কেন? গুলে জান্নাত যখন এভাবে চিৎকার করছিল তখন কাফেলার সর্দার গুলে জান্নাতের নিকট এসে উপস্থিত হয় আর বলতে থাকে যে, হে আল্লাহর বান্দি, আমরা তো আপনাকে চিনি না, আমরা ব্যবসায়ী কাফেলা, এক দেশ থেকে মালামাল বহন করে অন্য দেশে আমরা ব্যবসার উদ্দেশ্যে যাই। পথ হারিয়ে ফেলে আমরা এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হতে আমরা আপনাকে এই গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখেছি। আমরা জানি না আপনি কে এবং কোথা থেকে এসেছেন আপনি। তাদের কথা শুনে গুলে জান্নাত আশ্চর্য হয়ে গেল এবং নিজের শরীরের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে গেল যে কাফনের কাপড় কেন তার শরীরে। গুলে জান্নাত অবাক দৃষ্টিতে কাফেলার সর্দারের দিকে তাকিয়ে রইল এবং সে কল্পনা করতে লাগলো যে কে তাকে শাহী মহল থেকে কাফনের কাপড় পরিয়ে এখানে নিয়ে এসেছে। এ সমস্ত চিন্তা করতেই শাহজাদি তার আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে কাফেলার সর্দার জিজ্ঞেস করলো, হে মহিষী নারী, আপনি কান্না করবেন না, মেহেরবানি করে আমাদের নিকট আপনার পরিচয় খুলে বলুন। শাহজাদি তখন বলল, আমার নাম গুলে জান্নাত, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবা এই বলকের বাদশাহ। কাফেলার সর্দার যখন জানলো যে এই তো সাধারণ কোনো মেয়ে নয়, এই তো এই দেশের রাজকন্যা শাহজাদি, কাফেলার সর্দার তখন হতবাক হয়ে গেলেন। শাহজাদিকে কাফনের কাপড় পরিয়ে জঙ্গলে কে নিয়ে এসেছে? কাফেলার সর্দার ও গুলে জান্নাত যখন এভাবে কথা বলছিল, ঠিক তখন জুবের আড়াল থেকে বের হয়ে আসলো বিখ্যাত তাপস দরবেশ ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে হয়ে আস্তে আস্তে তাদের নিকট এসে উপস্থিত হলেন। দরবেশ আদহামকে দেখা মাত্রই কাফেলার সর্দার তার নিকট এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আপনার পরিচয় কি? দরবেশ আদহাম উত্তর দিলেন, আমার নাম আদহাম, আমি এই জনমানবহীন গভীর জঙ্গলে বসবাস করি। আর এই যে দেখছেন এই ছোট্ট কুটিরটি, এটি আমার ঘর। তার কথা শুনে সর্দার বলে উঠলেন, তাহলে আপনি কি শাহজাদিকে এখানে নিয়ে এসেছেন? দরবেশ আদহাম বললেন, জি হ্যাঁ, আমি শাহজাদিকে এখানে নিয়ে এসেছি। কাফেলার সর্দার তখন বললেন, আচ্ছা ভালো কথা, আপনি শাহজাদিকে মহল থেকে এখানে নিয়ে এসেছেন, তবে শাহজাদির শরীরে কাফনের কাপড় পেছানো কেন? এর হাকিকত কি? আমার নিকট একটু খুলে বলুন। দরবেশ আদহাম তখন পিছনের সকল ঘটনা তার নিকট খুলে বললেন। দরবেশের মুখে সকল কথা শুনে কাফেলার সর্দার ও গুলে জান্নাত সকলের অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন।
আচ্ছা, বুঝলাম শাহজাদিকে বিষধর সাপ কাটিয়েছে, তাকে দাফন করা হয়েছিল, আর সেখান থেকে আপনি তাকে তুলে এনেছেন। তবে তাকে এখানে নিয়ে আসার কারণ কি? দরবেশ আদহাম তখন স্বপ্নের সকল বিবরণ সর্দারের নিকট খুলে বললেন এবং বললেন, আমি যা কিছু করেছি তা সবকিছুই মহান আল্লাহর কুদরতি ইশারাতে এবং হযরতে খিজির আলাইহিস সালামের হুকুমেই করেছি। দরবেশের মুখ থেকে এসব কথা শোনার পর কাফেলার সর্দার চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন? তিনি কি শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দিয়ে দিবেন, নাকি তাকে রাজ দরবারে পৌঁছে দেবেন? এ সকল চিন্তায় কাফেলার সর্দার যখন কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না, তখন তিনি তার সাথীদের সাথে এই বিষয়ে পরামর্শ করার জন্য তাদের নিকট গমন করলেন। তিনি তার অন্যান্য সাথীদের নিকট পৌঁছে দরবেশের সকল ঘটনা তাদের কাছে খুলে বললেন এবং এই অবস্থায় কি করা উচিত তাদের নিকট উত্তম পরামর্শ তলব করলেন। সর্দারের সকল কথা শেষ হলে তাদের মাঝে উপস্থিত একজন জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি দাঁড়িয়ে বললেন, জনাব, আপনার অনুমতি থাকলে আমি একটি পরামর্শ দিতে পারি। তখন সর্দার তাকে অনুমতি দিলেন। সে বলতে শুরু করলো, যদিও একজন শাহজাদিকে কোনো ফকির দরবেশের নিকট বিয়ে দেওয়া খুবই বেমানান, তারপরেও যেহেতু আল্লাহর ইশারাতেই দরবেশ তাকে এখানে নিয়ে এসেছে, সেজন্য শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দেওয়াই আমাদের কর্তব্য। না হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এর পাশাপাশি আমি আরো একটি কথা বলতে চাই, আর তা হলো এই বিয়েতে শাহজাদির কোনো আপত্তি আছে কিনা তা অন্তত একবার যাচাই করে নেওয়া দরকার। এই দুটি পরামর্শ দিয়ে উক্ত ব্যক্তি তার কথা শেষ করলেন। কাফেলার সর্দার সেই ব্যক্তির পরামর্শটি খুবই পছন্দ করলেন এবং দরবেশ আদহাম ও গুলে জান্নাতের নিকট রওনা করলেন। অতঃপর গুলে জান্নাতের নিকট পৌঁছে তাকে লক্ষ্য করে বললেন, হে বলকের বাদশাহের একমাত্র শাহজাদি, আপনি দরবেশ সাহেবের সকল কথা শুনেছেন। আপনাকে তিনি আল্লাহ তাআলার কুদরতি ইশারাতেই এখানে নিয়ে এসেছেন। এই অবস্থায় আপনি কি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই গভীর জঙ্গলে থাকতে চাচ্ছেন, নাকি আবার শাহী বালাখানায় ফিরে যেতে চাচ্ছেন? শাহজাদি গুলে জান্নাত তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি কখনোই ওই বালাখানায় ফিরে যাব না যেখান থেকে সকলে আমাকে চিরবিদায় দিয়ে দিয়েছে এবং মৃত্যু জেনে আমাকে কবরস্থ করে ফেলেছে। তবে আমি একটি কথা ভাবতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আর তা হলো আমার আব্বাজি ও আম্মাজির কথা। কেননা আমি ছিলাম তাদের একমাত্র নয়নের মণি, কলিজার টুকরা। আমাকে হারিয়ে তাদের কতই না কষ্ট হচ্ছে এবং বিচ্ছেদ বেদনার আগুনে তারা কতই না দগ্ধ হচ্ছেন। এই কথা বলার অপেক্ষাই রাখে না। তার কথা শুনে কাফেলার সর্দার ও দরবেশ আদহাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। তারপরেও তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বলকের একমাত্র শাহজাদি, আপনি কান্নাকাটি করবেন না। সমস্ত ইখতিয়ার আপনার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি চাইলে রাজদরবারে ফিরে যেতে পারবেন, আর চাইলে এই দরবেশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানেই বসবাস করতে পারবেন। গুলে জান্নাত তখন চোখের পানি মুছতে মুছতে বললেন, হে মহামান্য সর্দার, সবাই যেহেতু আমাকে বিদায় করে দিয়েছে এবং মৃত বলে দাফন করে দিয়েছে, তাই আমি আর রাজদরবারে ফিরে যেতে চাই না। বরং মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দরবেশ আদহামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবনটুকু ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, এরপর কাফেলার সর্দার তার অন্যান্য সাথীদের নিয়ে দরবেশ আদহাম ও গুলে জান্নাতের বিয়ের আয়োজন করেন এবং গভীর জঙ্গলে তাদের বিয়ে পড়িয়ে দেন। এরপর শুরু হয় তাদের নতুন একটি জীবন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি দীর্ঘ হওয়ায় প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে তৃতীয় পর্বে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি উপভোগ করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।